আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাতি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা অভাগিনী হতাম না। তুমিই করেছো, তুমি অভাগিনী করেছো আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমার মৃত্যু হবে, ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে। তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে, এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়, জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষি নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? কিছু কিছু মানুষের মানসিকতা আছে, একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে এমন গর্ব করে যাবে, আমি 5000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি ওই করেছি সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়,
যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে। অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা, অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা, মনে করুন আপনার 10টা বাড়ি আছে। 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম, 15x20 হোক। আচ্ছা মা, 15x20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো? বলে না গো, হবে না, আর একজন আছে তো। মানে এখানেও শেয়ার আছে। 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কে বালবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও। কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি।
গৌর হরি আহা বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি, তারা তোকে বেশি ভালোবাসে তো, সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি, তুই তাদেরকে আরো কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা, বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমি দেখতে চাই দাদা, বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরিবল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী, কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে? ভোলানাথের ধ্যান ভেঙে গেছে। সর্বনাশ! এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাইবাবু জামাইবাবু বলে। এত শালি আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না। এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালি। হ্যাঁ, তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন, বিপদে পড়েছে। ভোলানাথ বললেন, সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালি, শালির বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালি বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল। দিয়ে ওই 27 জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন, কে আমাদের মান মর্যাদা রাখবে, কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের? আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগিদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম কি করা যায়। আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বা কি হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে
চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয় মা। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মণিবর। নিতাই গৌর হরিব। তা সেই মুনিকে, মণিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জলপান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জলপান করতে গিয়ে ওই প্রভাস নদীর বুকে কুমির বাস করে। কুমির কি করেছে? ওই শিশুটাকে তীর থেকে, মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেল। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদও করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিবল। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না মা, আরও অনেক কারণ। একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছ, আর তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের ওপরে বসে আছে মা, আর এদিকে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? আসি মানে কি, বাড়ির বাচ্চারা বাড়ির থেকে যখন যায়, ভুল করে যদি বলে মা যাই, তখন মা কি বলেন? বল আসি, যাই বলতে নেই। তা যখনই গোবিন্দ বলেছে পিসিমা আমি যাই, তখনই তার মনে খটকা লাগলো, এমন কথা কৃষ্ণ কেন বলল? তবে কি কৃষ্ণ আজ চলে গেলে আর কখনো আসবে না? এমন কথা তো কখনো বলে না। কৃষ্ণ, এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলো আমি আসি, আজ তুমি যাই কথাটা কেন বললে? তবে কি আজ চলে গেলে তুমি আর আসবে না? পিসিমা ছাড়ো সব কথা, চলে যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো না পিসিমা, কি বর নেবে? যা চাইবে আমি তাই দেব। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? তবে দিয়ে যাও। জীবনে এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, এত কষ্ট এত দুঃখ পেয়েছি, 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি, জীবনে এত যন্ত্রণা সহ্য করেছি,
কিন্তু আনন্দ কি জানো, কোনোদিন তুমি আমায় ছেড়ে কোথাও যাওনি। আজ যেই ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, সেই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। কৃষ্ণ, যদি দিতেই চাও বর, তবে এই বর দিয়ে যাও। জীবনে আর কটা দিন পৃথিবীতে যদি থাকি, যে কদিন এই পৃথিবীতে থাকবো, আর যে কদিন বাঁচব, জগতে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে, যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা। তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে, তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল, সেটা ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক, এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করলেন। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়। তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কি করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পরপর। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি এমনভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও? যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল, দয়াময়, যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ। আহা, এত সুন্দর ফাল তীরের আগায় বিঁধে রেখেছে। চিন্তা করছে, এটা দিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে। তাই তীরের আগায় সেই ফালটা বিঁধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন, আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই ব্যাগ মাছরাঙা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরি বল। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে?
সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে না। তাই গৌর হরিবল। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সব কিছু সুব্যবস্থা হলো। করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবল। গুরুর কাছ থেকে, গুরু সন্দীপমণি মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখব মা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনবো, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে ভাবের আবেশে তিনি কৃষ্ণ বিরহিণী, তিনি কাঁদছেন। মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন। তাই গৌর হরিবল। ছবি আঁকছে মা। কেমন ভাবে? এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে? একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকে। কেউ নেই? আচ্ছা আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন, শুরুটা কিভাবে করতে হয়? বদন থেকে বা চরণ থেকে, তাই তো মা? তাহলে দেখুন আমার রাধারানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে। পদটা কিন্তু মন দেবেন, খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন, খুব ভালো লাগবে। কি বলছি? আজ আমার রাধারানী মৃত্তিকার উপরে নয়ন জলে, আজ মৃত্তিকা ভিজিয়ে আজ ভাবের আবেশে তিনি কাঁদছেন। আর কি করছেন? আজ রাধারানী আমার চিত্র অঙ্কন করছেন। মুখে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা। তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহরে তার শনে যত রকমের ধর্মীয় সেবা আছে মা, মনে করুন শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। কৃষ্ণ কথা যদি মন দিয়ে শ্রবণ করা যায়, এর মতো সুখ, এর মতো শান্তি, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তবে মনটাকে স্থির করতে হবে। আমরা যেমন মন দিয়ে সিরিয়াল দেখি না, টিভিতে সিরিয়াল হয় তো, এদিকে হয় না? দেখেন সিরিয়াল আপনারা?
নিতাই গৌর হরি বল। তা সিরিয়াল দেখলে যেমন মনোযোগ সহকারে দেখি, কিসের থেকে কি হলো, কিভাবে কি হলো, সব কিছু আমরা মন দিয়ে দেখি। তো না দেখলে ভালো লাগে না। আবার যদি পরের দিন না দেখি তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না কিভাবে কি হচ্ছে। মাঝখানে দুদিন যদি গ্যাপ হয়ে যায় মনে বড় আফসোস হয়, কি যে মাঝখানে হয়ে গেল মনে বুঝতে পারলাম না। ঠিক তদ্রূপ লীলা যখন মনোযোগ সহকারে শ্রবণ করব, তখন যদি আমাদের মনটা এদিক ওদিকে মাঝে সাঝে ঘুরে যায় তাহলে কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি জানা হবে না। এটাও একটা গল্পের মতো করে আপনারা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন এর মধ্যে কত কিছু পাওয়া হবে। যা কিছু পেলে আমাদের নিজেদের চেতনা হবে, চৈতন্য হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তা শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ। দান করলে একটা পুণ্য অর্জন হয়, হয়তো ব্রত করলে পুণ্য অর্জন হয়। আপনি বাড়িতে যজ্ঞ দিচ্ছেন, ভগবানের সেবা দিচ্ছেন, ভক্ত সেবা দিচ্ছেন, তাতেও একটা পুণ্য অর্জন হচ্ছে আপনার। আপনি যদি দান ধ্যান করেন, ব্রত করেন, যাগযজ্ঞ করেন, শক্তি সাধনা করেন, আরাধনা করেন, উপোস করেন, যা কিছু করুন না কেন, তীর্থধামে যান, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ যজ্ঞ করেন, যেটাই করেন না কেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পুণ্য হয়, তাই তো? মানে কি, আপনি ধর্মীয় কাজ করা মানে আপনি ভালো কাজ করলেন, তার বিনিময়ে কি হলো না ভগবান আপনাকে কৃপা করলেন। আপনি ভালো কাজ করা মানেই আপনার পুণ্য অর্জন হলো, তাই তো? শাস্ত্রী মহাজন বললেন প্রত্যেকটা জিনিস যদি করা হয় তাতে আলাদা আলাদা পুণ্য ফল পাওয়া যায়, কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা, এই সুধা অমৃত সুধা যদি পান করে বা যদি বদনে গাইতে পারে তাহলে এক হরিনামে জগতে সব রকমের পুণ্য একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরি বল হরি। তার মানে বোঝা যাচ্ছে মা, আমাদের কোনো কষ্ট নেই, যেখানে থাকবে যেমন থাকবে শুধু হরিনাম করো, মহামন্ত্র জপ করো। হরিনাম 16 নাম 32 অক্ষর, আমাদের সবারই নিশ্চয়ই কম বেশি জানা আছে। কি জানেন তো হরিনাম মহামন্ত্র? শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম গায় তারও যেমন উপকার, আবার হরিনাম যদি কেউ শ্রবণ করে তারও উপকার। যেভাবেই হরিনাম করো না কেন, হরিনাম শুনলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। আবার যদি কেউ কাউকে গালি দিতেও মুখে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, দেয় না মা? সাধুদের দেখলে দেখবেন বর্তমানে অনেক ছেলে মেয়েরা আছে, সবার কথা বলবো না, অনেক ছেলে মেয়েরা আছে, জানি না তারা কিভাবে মানুষ হয়েছে। সাধুদের দেখলে তারা কি বলে? জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে করুন জীবনে কোনোদিন বলে না, সাধুকে দেখে ব্যঙ্গ করার জন্য মুখে বলে ফেললো। বৈষ্ণব বললেন হেলায় বা শ্রদ্ধায় যদি কেউ নাম লয় সেই নাম হয় তার। শাস্ত্রে মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল হরি বল। তুমি গালি দিলেও মঙ্গল, তিরস্কার করলেও মঙ্গল, কি মহিমা দেখুন হরিনামের। কাউকে ব্যঙ্গ করবে তাতেও মঙ্গল। কেন মঙ্গল? সব কিছুতে একটা ক্রিয়া থাকে না মা, সব কিছুর ক্রিয়া আছে। আপনি ভালো কাজ করবেন তারও ক্রিয়া আছে, খারাপ কাজ করবেন তারও ক্রিয়া আছে। তা প্রত্যেকটা জিনিসের ক্রিয়া থাকে, ভাববেন না যে কোনো কিছুর ক্রিয়া নেই। অনেকে দেখবেন বলে না দেখে না জেনে বিষ পান করলে বিষ হজম হয়ে যায়, বা কেউ যদি ভুল করে অনেকে বলে যাগ্গে না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না। কথাটা কি ঠিক? কি মনে হয় আপনাদের? না জেনে বৃন্দাবনের সখারা কালীদহের বিষ জল পান করেছিল, বিষের ক্রিয়া দেখা দিয়েছিল কেন? সে তো ক্ষমা করতে পারত। যা বাবা, দেখে শুনে পান করেনি তো, সে তো জানতো না যে এতে বিষ আছে, পান করেছে, যা ওকে ছেড়ে দে। বিষের ক্রিয়া দেখা দেওয়া তো উচিত হয়নি। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। অপরাধ অপরাধ, তুমি যেভাবেই করো না কেন, জেনেই করো আর না জেনেই করো। না জেনে কেউ কারেন্টে হাত দিলে দেখতে পাচ্ছেন, খবরে পেপারে দেখেন তো, কারেন্টে হাত দিয়েছে বা বেকায়দা হাত কারেন্টে পড়ে গেছে, শর্ট খেয়ে মারা গেছে। কেন? ছেড়ে দিতে পারতো কারেন্ট। না জেনে করেছে, ক্ষমা করে দাও। অত সহজ নয় মা। যেভাবেই তুমি যে কর্ম করো না কেন তার ক্রিয়া হবেই হবে। আজকে গালি দেবে, কাল গালি দেবে। মহাজনের স্বভাব কি? বৈষ্ণবের স্বভাব হলো
মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। বৈষ্ণব কি বলেন, তুমি আমাকে দেখে গালি দিলে, আবার বলো, আমি যতবার তোমার সামনে দিয়ে যাব তুমি ততবার গালি দাও। এইভাবে তুমি মুখে বলতে বলতে এমন একটা দিন তোমার আসবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, একদিন না একদিনে তুমি কৃষ্ণ চরণের দাস হয়ে যাবে। তাই মা, নামের অনেক মহিমা, অনেক মহিমা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, চরণধূলি অঙ্গে মাখো, হরিনামামৃত আস্বাদন করো। তাই ভাবের আবেশে গৌর সুন্দর জীবের হাতে ধরে পায়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে অলিতে গলিতে সর্বত্রে হরিনাম দিয়েছেন। ঘাটে মাঠে হাটে বাজারে কোথাও নাম দিতে তিনি ছাড়েননি, কারণ তিনি আমাদের পিতা, আমাদেরকে উদ্ধার করাই তার কাজ। সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়াই মাতা পিতার কর্ম। ছেলে মেয়ে যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু হাল ছাড়ে না, সন্তানকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে যায়। তাই করুণাময় গৌর সুন্দর তিনিও আমাদের মঙ্গলের কারণে তিনিও যুগে যুগে এসেছেন আমাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ধর্মকে রক্ষা করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন। যদি আমরা গ্রহণ করেছি তাহলে মঙ্গল, আর যারা গ্রহণ করেনি তারা বেঘরে প্রাণ হারিয়েছে। তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন বলছেন যে গৌর সুন্দর আজ সুরধনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি চিন্তায় মগ্ন, চিন্তা করছে কি করে কি হবে। তা বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ করা হয় মা, কোনো ধর্মীয় কাজ করার আগে আমরা গুরুজনার কাছ থেকে পরামর্শ নিই। তো আমার যারা গুরুজন তাদের কাছে আমি পরামর্শ নেব কিভাবে কি করতে হবে। তা গৌরহরি তিনি তো সবই জানেন, তথাপিও তিনি যজ্ঞ করবেন বলে গুরুজনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তা গৌরহরি কার কাছে পরামর্শ নিচ্ছেন? দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নেমন্তনে ওই না লাগি প্রভু শ্রীবাসে পাঠাইল। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা, দেখো পরামর্শ করি। ও দাদা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দাদা তুমি বলে দাও কি করতে হবে আমায়, তুমি যা যা বলবে আমি তাই করতে রাজি। ঠিক আছে, এইভাবে রাখুন, আপ ডাউনও করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, আপনি এবার বিশ্রাম নিন। যার কথা শোনার জন্য আপনারা উদ্গ্রীব, যার কথা শোনার জন্য পাগল, সাক্ষাৎ যদি তাকে একবার চোখের সামনে দেখা যায়, যদি কোনো জীব একবার সেই ভাগ্যবান ভাগ্যবতী যদি করুণাময় গৌরহরিকে চোখে কেউ একবার দেখতে পায়, বলুন দেখি সে কি আর ঘরে ফিরতে পারবে? এছাড় পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে তার কি আর মন বসবে? বসবে না। আজ নদিয়াবাসী গৌরহরিকে এত ভালোবাসে, তারা যখনই খবর পেয়েছে সুরধনির তীর আলো করে গৌরহরি হরিনামে যজ্ঞ করবেন, খবর পাওয়া মাত্রই যে যে অবস্থায় ছিল সবাই ছুটতে ছুটতে যাচ্ছে সুরধনির তীরে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা।
সবার হাতে ভগবানের সেবার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে কোনো কোনো জায়গা আছে বাবা যেখানে খালি হাতে কখনো যেতে নেই। যেমন মনে করুন আপনি যদি গুরু দর্শনে যান তাহলে কিন্তু খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু আপনি নিয়ে যাবেন। যদি ভগবত দর্শনে যান, যদি কখনো হরিবাসরে যান, খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আবার দেখবেন আমাদের সমাজে যেমন যখন অন্নপ্রাশন হয়, বাচ্চাদের অন্ন মুখে দেওয়া হয়, তখনও দেখবেন যাদেরকে নিমন্ত্রিত করা হয় কেউ কি খালি হাতে যায়? যায় না। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তা আজ সমস্ত নদিয়াবাসী সবাই মিলে যাচ্ছে সুরধনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে সবাই হরিনাম মহামন্ত্র জপ করতে করতে। তা আমরাও সবাই মিলে লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরাও তো যাচ্ছি লীলা শ্রবণ করতে করতে, আমরাও তো সাথে সাথে যাচ্ছি, তাহলে একবার আমরাও তো হরিনাম করতে পারি। আপনারা ভক্ত, পরম বৈষ্ণব আপনারা, তাই এই সুন্দর সাধুর বাজারে সাধুসঙ্গ করতে করতে একবার যদি আমরা হরিনাম করতে পারি, আজকের দিনে যে কর্মটুকু আপনি করবেন চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে মা। একবার গিয়ে বিচার সভায় যখন বিচার হবে বলতে তো পারবো অমুক স্থানে সাধুর বাজারে বসে দুহাত তুলে আমরা সবাই আত্মনাদ করে প্রাণ ভরে আকুল প্রাণে তোমার মধুমাখা হরিনাম বদনে গেয়েছিলাম, বলতে তো পারবো। আসুন সেই পরপারের কথা চিন্তা করে, সেই করুণাময় গোবিন্দের কথা ভেবে তার চরণে যাতে ঠাঁই পায় সেই ভাবনা নিয়ে আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। সবাই তুলেছেন তো? বাহ। এবার আমি নাম করব, আমি যেই নাম শেষ হবে আমার, আপনারা হরিনাম গাইবেন, উচ্চস্বরে গাইবেন, স্বতঃস্ফূর্তভাবে গাইবেন, কৃপণতা জড়তা অলস যেন না থাকে হরিনামে। সবাই তুলুন হাত, সবাই তুলবেন। বাহ। হরে কৃষ্ণ, আছি তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে বাবা, হরি বল হরি বল বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম মহামন্ত্র রাধে শ্যাম রাধে রাধে হরিনাম মহামন্ত্র আমাদের জীবনের শ্রেষ্ঠ মন্ত্র। জগতে যত রকমের দেবদেবীর পূজায় শ্লোক আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি জীব মহামন্ত্র জপ করে তাহলে সমস্ত রকমের মন্ত্র জপ তাতে হয়ে যায়। তাই আজ সমস্ত নদিয়াবাসী সাধু গুরু বৈষ্ণব তারা গৌরহরির সেই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ পত্র পেয়ে মনের আনন্দে যাচ্ছে। মহাজন বললেন দেখো যাচ্ছে সবাই, শুনিয়া সবাই মিলে যাচ্ছে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। ওই তো সুরধনির তীরে আসি দিল দর্শন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। সুরধনির তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ গৌর চরণ হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বাদন হেরবে বলে আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। গৌর বদন নিতাই গৌর হরি বল। হরি বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। আনন্দ ধরে না, সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধনি তীরে আসি দিল দর্শন। সবাই সুরধনী গঙ্গার তীরে এসে গৌরহরির বদন পানে নয়ন দিয়ে আছে। যে মহাজন এই পদাবলী লিখেছেন মা, তিনি বলছেন কি, নয়নে ভরে গড়ার সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে, যেন প্রভাস তীর্থ যে হইল। বাসুদেব ঘোষ হেরি যেন প্রভাসিত যে হইল। এই যে পদটা আপনারা শ্রবণ করলেন, এই পদ যিনি লিখেছেন তিনি বলছেন যেন মনে হচ্ছে কি, সুরধনির তীরে যেন মনে হচ্ছে যে এটা প্রভাস তীর্থ, অর্থাৎ গোবিন্দ যেখানে যজ্ঞ করেছিলেন আজ মহা